তো এভরিওয়ান, আজকে আমি এক জায়গায় যাব, তার জন্য আমি আমার খাটানা গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়ছি। আর বন্ধুরা, দেরি হওয়ার জন্য চালু করে যাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়। আর ভাই সাহেব, সামনে তো একটা বাইকার যাচ্ছে, দেখি ওর কাছে কি হেল্প নেওয়া যায় নাকি। আর বন্ধুরা, যদি বাইকারটা আমাকে নিয়ে যায় তাহলে তো ভাই সাহেব অনেক উপকার হবে। আর ভাই সাহেব, ও তো যাচ্ছেই না, মানে ভাই সাহেব থামছেই না। তো এখন আমি কি করব? একটা কাম করি, চালু করে চলে যায়, মানে ভাই সাহেব দৌড়ে চলে যায় বাইকারের কাছে, গিয়ে হেল্প চাই। না হলে তো ভাই সাহেব আজকে আমার অনেক সমস্যা হয়ে যাবে। আর বন্ধুরা, এত জোরে জোরে যাচ্ছে কিন্তু বাইকারটা তো থামছেই না। এখন আমি কি করব? আমার মনে হয় কি ভাই, ও মনে হয় ভয়রা কানে শুনে না, তাই তো ভাই সাহেব আমার কথাই শুনতেছে না। কত জোরে জোরে চিল্লাচ্ছিলাম, কিন্তু ভাই সাহেব সে তো শুনেই না, বাইক দিয়ে চালু করে চলে যাচ্ছে আমাকে দেখেও। কিন্তু ভাই সাহেব আমি হাল ছাড়বো না, যতই হোক চালু করে যেতে হবে, না হলে তো ভাই সাহেব আজকে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে বন্ধুরা, এখন আমি কি করব? ও তো থামছেই না, এক জায়গা থেকে অন্য জায়গায় তাই এসে পড়লাম, কিন্তু ভাই সাহেব তাও থামাতে পারছি না। আরে বন্ধুরা, একটা কথা কি তোমরা লক্ষ্য করেছো? মানে ভাই সাহেব একটা জিনিস কি লক্ষ্য করেছো? আমার মতো আলসা মানুষ এত জোরে চলে আসলো, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। যাই হোক ভাই সাহেব, আমি হাল ছাড়বো না, আর একটু সামনে গেলে ওরে আমি ধরতে পারবো, আর ধরে তো ওরে আমি ইচ্ছা মতো বকা দেবো। কারণ ভাই সাহেব এত জোরে জোরে ডাকছিলাম, কিন্তু সে তো শুনছেই না। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে আসলাম তার কাছে, কিন্তু সে তো আমার কথা কোনোভাবেই শুনছে না। এই হ্যালো, তুমি কি আমার কথা বুঝো না নাকি? আরে ভাই, আমি তো কানে শুনি না, আর আমার ব্রেকটাও ফেল হয়ে গেছে, তাই তো তোমার কথা আমি কোনোভাবে শুনতে পাই নাই। তুমি তো গাড়িটা থামাতেও পারতা, এত কেউ গাড়ি চালায় মিয়া, ফাজলামি করো। আচ্ছা ভাই, আর চালাবো না, অল্প অল্প চালাবো। আচ্ছা, তোমার গাড়িটা একটু দাও, আমি এক জায়গায় যাবো, পরে তোমার ঠিকানা মতো তোমার গাড়িটা আমি দিয়ে আসবো। না ভাই, আমার গাড়ি কাউকে দিতে পারবো না, কারণ আমার আম্মু বকবে। ওই হ্যালো, তুই না কানে শুনিস না? তাহলে এটা শুনলে কিভাবে? এই নে মার খা। আরে ভাই সাহেব, ওর তো আজকে আমি মেরেই ফেলবো, কারণ ভাই সাহেব ও তো আমার সাথে ফাজলামি করছে। তো ভাই সাহেব, ওরে আমি মেরে ফেলছি, মানে অজ্ঞান করে দিছি, কিন্তু ওর বাইকে তো আমি উঠতে পারতাছি না। কিন্তু এখন আমি কি করব? যাই হোক, আরে বন্ধুরা, এখন তো আমি ওরে মেরে ফেললাম, এখন আমি কি করব? সামনে একটা গাড়ি আসছে, চালু করে ওই গাড়িটা নিয়ে পালিয়ে যায়, নাহলে তো ভাই সাহেব পুলিশ আমাকে জেলে ভরে দিবে। ওই হ্যালো, তুই চালু করে লাম গাড়ি থেকে, তোর গাড়িটা আমার লাগবো। না, আমার গাড়ি কাউকে দেবো না। তুই কে? তোকে আমি চিনি না। তুই আমাকে কি বললি? তুই গাড়ি দিবে না মানে তুই আমাকে চিনস? এই নে মাইরকা, আর গাড়িটা দিয়ে দে, চালু করে বাসায় গিয়ে ফিটার কা। যাই হোক ভাই সাহেব, ওর গাড়িটা নিয়ে চালু করে পালিয়ে যায় অন্য দেশে, না হলে তো ভাই সাহেব জেলে ভরে দিলে আমি আর জেল থেকে কোনোদিন বাহির হতে পারবো না। কারণ ভাই সাহেব একজনকে আমি মেরে ফেললাম, আরেকজনকে আমি আহত করে দিলাম, চালু করে পালিয়ে যায় অন্য দেশে। তো ভাই সাহেব এখন আর আমার তো অন্য কাজে যাওয়া হলো না, মানে ভাই সাহেব গুরুত্বপূর্ণ কাজে করতে গিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিলাম, মানে ভাই সাহেব যাইতে চাইছিলাম, কিন্তু ভাই সাহেব পথের মধ্যে যা ঘটলো আর কি তোমরা তো দেখতেই পাইলা। তো এখন আমি কি করব? তো বন্ধুরা, এখন তো আমার দেশে দেশে ঘুরতে হবে, না হলে তো পুলিশ আমাকে মেরেই ফেলবে, কারণ ভাই সাহেব আমি তো একজনকে মেরে ফেললাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আর কি কি নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ ভাই সাহেব আমার তো অনেক কিছু ঘটে গেল, আর তোমরা তো দেখতেই পাইলা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাইলা ইতিমধ্যে আরেকটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম। আরে ভাই সাহেব আমার তো আজকে কপালটাই খারাপ। তো বন্ধুরা, চালু করে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, তাহলে তো মনে হয় আমার বিপদটা কেটে যাবে, না হলে তো ভাই সাহেব আজকে আমি মরে যেতে পারি।